বর্ডার সিকিউরিটি ফোর্সের ৭৭ নম্বর ব্যাটালিয়নের বাঁকড়া ক্যাম্পে পেট্রোল মজুত ঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। জানা গেছে স্পিড বোটে তেল দেওয়ার সময় হঠাৎ শর্ট সার্কিট হয়ে পেট্রোল মজুত ঘরে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এই ঘটনায় গুরুতরভাবে দগ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক বিএসএফ জওয়ানের। মৃত জওয়ানের নাম জ্যোতি রাম সিং বলে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী এবং হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ততক্ষণে পাম্পের ঘরের ভিতরে থাকা জওয়ানের মৃত্যু হয়েছে। দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমরা খবর পেলাম যে বাগড়া বিএসএফ ক্যাম্পে একটা আগুন ধরে গেছে। কিসে? ওই যে ওর পেট্রোলের যে মেশিন আছে তার থেকে এটা লুজ কানেকশন হয়ে ইলেকট্রিক লাইন সার্কিট হয়ে আগুন ধরে গেছে। তার মধ্যে একটা লোক ছিল, সে পুড়ে গেছে। আপনার নাম? আমার নাম হচ্ছে সুনীল কুমার মণ্ডল। বিডিও সাহেব পাঠিয়েছে আমাকে বিডিও অফিস থেকে। বাংড়া কোথায়? হ্যাঁ বাংড়া, এটা বাংড়া। কি হয়েছে? এখানে আগুন লেগেছে, গ্যাস ফাটিয়ে ওর খোলে একজন ছিল। হ্যাঁ, কেমন লোক ছিল? হ্যাঁ ছিল, এবার ও বেরোতে পারিনি। ওই হচ্ছে জাহাজে তেল দিচ্ছিল। একজন কি মারা গেছে? একজন মারা গেছে। আর খুব আগুনের জোর। লাস্টে বালতিতে করে বালি টালি দিয়ে কোনো রকমে, আর এখন গাড়ি এসছে। আপনার নাম? গাড়িতে এখন ওই জল টল দিচ্ছে। ঠিক আছে। কি হলো হঠাৎ সকালে এই ক্যাম্পের মধ্যে? 9:30 নাগাদ একটা শব্দ হয়। আমরা বাড়ি থেকে এসে দেখি আগুন লেগে গেছে পেট্রোল পাম্পে, এবং পেট্রোল দিচ্ছিল শুনলাম বিএসএফ জওয়ান ঘরের ভিতর থেকে পেট্রোল দিচ্ছিল বিএসএফের জাহাজে। হঠাৎ আগুন ধরে যায় এবং আগুন ধরে গিয়ে বিএসএফ জওয়ান একজন ওর ভিতরে মারা যায়। এবং জলের গাড়ি লেবুখালি থেকে এসে তারা নেওয়ায়, এবং এখানে স্থানীয় লোকজন গ্রামবাসী ছিল এবং বিএসএফের জওয়ান ছিল, সবাই মিলে বালি দিয়ে কিছুটা আগুন আয়ত্তে আসে। তারপরে জল দিয়ে এ করা হয়। পরে এখনো লাশ বের করা হয়নি। ওর ভিতরে একজন আছে বিএসএফ জওয়ান এবং বয়স্ক। কখন হয়? 9:30-10টা নাগাদ। এবং এই জওয়ান ছিল ভালো, আমাদের সঙ্গে চেনা পরিচিত, সবার সঙ্গে আলাপ পরিচয় করতো, কথাবার্তা বলতো ভালো। পাম্পে? পেট্রোল পাম্পে। হঠাৎ আগুন লেগে যায়, সবাই গ্রামবাসী আসে এবং বিএসএফ জওয়ান সবাই মিলে বালি দিয়ে কিছুটা আগুন আয়ত্তে আসে। পরে জলের পাম্প গাড়ি আসে। আপনার নাম কি? অবনী কৃষ্ণ হাউলি। কি হলো হঠাৎ সকালে এই ক্যাম্পের মধ্যে? 9:30 নাগাদ একটা শব্দ হয়। আমরা বাড়ি থেকে এসে দেখি আগুন লেগে গেছে পেট্রোল পাম্পে, এবং পেট্রোল দিচ্ছিল শুনলাম বিএসএফ জওয়ান ঘরের ভিতর থেকে পেট্রোল দিচ্ছিল বিএসএফের জাহাজে। হঠাৎ আগুন ধরে যায় এবং আগুন ধরে গিয়ে বিএসএফ জওয়ান একজন ওর ভিতরে মারা যায়। এবং জলের গাড়ি লেবুখালি থেকে এসে তারা নেওয়ায়, এবং এখানে স্থানীয় লোকজন গ্রামবাসী ছিল এবং বিএসএফের জওয়ান ছিল, সবাই মিলে বালি দিয়ে কিছুটা আগুন আয়ত্তে আসে। তারপরে জল দিয়ে এ করা হয়। পরে এখনো লাশ বের করা হয়নি। ওর ভিতরে একজন আছে বিএসএফ জওয়ান এবং বয়স্ক। 9:30-10টা নাগাদ। এবং এই জওয়ান ছিল ভালো, আমাদের সঙ্গে চেনা পরিচিত, সবার সঙ্গে আলাপ পরিচয় করতো, কথাবার্তা বলতো ভালো। পাম্পে? পেট্রোল পাম্পে। হঠাৎ আগুন লেগে যায়, সবাই গ্রামবাসী আসে এবং বিএসএফ জওয়ান সবাই মিলে বালি দিয়ে কিছুটা আগুন আয়ত্তে আসে। পরে জলের পাম্প গাড়ি আসে। আপনার নাম কি?
অবনী কৃষ্ণ হাউলি। গ্যাস ওই হয়তো তেল দিচ্ছিল যা আছে, ওর মধ্যে ছিল একজন থাকি ওই তোমার ওই তেলের লাইনে আগুন লেগে গেছে। হ্যাঁ হঠাৎ করে থাকি মানে আগুন লেগে গেছে, গেলি তোমার ওর মধ্যে তো আর আটকে গেছে, পুরো জ্বলে গেছে। তারপর আমরা এই বালি টালি দিচ্ছি যে একটু কম হলো, এই জলের গাড়ি টাড়ি আসলি তোমার এই এখন আগুন নিয়ন্ত্রণে আইনি, এখন লাট বের করা হবে। একজন ছিল ওখানে লম্বা করে কালো করে লাঠি হাতে ঘুরতো, খুব ভালো লোক। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।